রাজশাহী হাইটেক পার্কে জায়গা বরাদ্দ নেয়ার পরও কার্যক্রম শুরু করতে পারেনি ৬ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ। এছাড়া নানা অনিয়মে কর্মমুখর হতে পারছে না পার্কটি। তবে স্টারলিংক, অগ্নি সিস্টেমস সহ কয়েকটি বড় প্রতিষ্ঠান জায়গা বরাদ্দ নেয়ায় নতুন আশা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠান কাজ শুরু করলে আগামী বছরের শুরুতেই হাইটেক পার্কের চিত্র বদলে যাবার আশা কর্তৃপক্ষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে রাজশাহী হাইটেক পার্কের যাত্রা শুরু ২০২০ সালে। ৩১ একর জায়গায় গড়ে ওঠা দুটি ভবনে কাজ শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে নানা কারণে পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয় শিক্ষার্থীরা এই খাতের জন্য বেশ সম্ভাবনাময়। তবে দক্ষ লোকবল তৈরি করতে না পেরে হোঁচট খাচ্ছে তথ্য প্রযুক্তি খাতের অনেক উদ্যোগ। দক্ষ লোকবল তৈরি করার জন্য যে প্রতিষ্ঠানগুলো রাজশাহীতে কাজ করে তারা ঠিক ওইভাবে দক্ষ করে তুলতে পারে না। কারণ কি, তাদের অভিজ্ঞতার একটা ঘাটতি আছে। আমাদের এক্সপেকটেশনটা থাকে যে কেউ যেন বেসিকটুকু শিখে আসে, সে যেন ট্রেনেবল হয়। তাকে আমি হায়ার করার পর ৩ মাস বা ৬ মাস ইনভেস্ট করে আমি আমার প্রোডাকশন লেভেলে নিয়ে আসার জন্য যা করা লাগে সেটা আমরা করে নিব। এরই মধ্যে প্রকল্পের ঝিমিয়ে পড়া অবস্থার পরিবর্তন করতে ৬টি ব্যর্থ প্রতিষ্ঠানের বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ। তাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার কারণে আমরা তাদের ৫ থেকে ৬টি প্রতিষ্ঠানের আমরা বরাদ্দ বাতিল করেছি। এই বাতিল করার পর আবার আমরা নতুনভাবে বরাদ্দ দিয়েই আবার কর্মচাঞ্চল্যময় পরিবেশ তৈরি করছি। বিশেষজ্ঞরা বলছেন, হাইটেক পার্কে ভালো মানের প্রতিষ্ঠান যুক্ত হলে কাজের পরিবেশ উন্নত হবে। ভালো প্রতিষ্ঠানকে নিয়ে আসার ব্যাপারে ভূমিকা রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যে লক্ষ্য নিয়ে এটা করেছিলাম সেটা অর্জিত হবে আমাদের। ৩৪৩ কোটি টাকায় নির্মিত এই হাইটেক পার্কে ১৪,০০০ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিপুল সংখ্যক মানুষের কাজের সুযোগ হবে এমন প্রতিশ্রুতি দিয়েই পদ্মা নদীর পাড়ে এই হাইটেক পার্ক গড়ে উঠেছে। তবে এখন পর্যন্ত এটি সেভাবে কর্মমুখর হয়নি। কবে নাগাদ এটি জমজমাট হয়ে উঠবে, মানুষের বিপুল সংখ্যক মানুষ এখানে কাজ পাবে, তারও সঠিক কোনো উত্তর নেই কারো কাছেই। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।